আপনারা নতুন একটি ফেসবুক পেজ খোলার পর থেকেই আপনারা মাথার মধ্যে এই বিষয়টি নিয়ে থাকেন যে আসলে কীভাবে আপনার ফেসবুক পেজের মধ্যে ৫,০০০ ফলোয়ার আসবে এবং কিভাবে আপনার পেজের মধ্যে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম আসবে এবং আপনার ফেসবুক পেজটি মনিটাইজ করে আপনারা ইনকাম করবেন। তো বন্ধুরা, শুধুমাত্র এই ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইমের পিছনে ছুটে আপনারা যে আপনার ফেসবুক পেজের সর্বনাশ করছেন এবং ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটির সেট আপ বাটনটি আসার পরেও আপনারা মনিটাইজেশনটি পাচ্ছেন না, এই বিষয়গুলো কিন্তু আপনারা কেউই খেয়াল করেন না, বা যখন আপনাদের মনিটাইজেশনটি অন হচ্ছে না তখন কিন্তু কেবলমাত্র আপনারা এই বিষয়টি খোঁজেন যে কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন হচ্ছে না, কী কারণে অন হচ্ছে না। তখন যখন আপনারা খুঁজে দেখেন যে আসলে কোন কারণের জন্য অন হচ্ছে না, তখন বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারেন কোন ভুল কাজগুলো আপনারা অতীতে করে এসেছেন যার কারণে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন হচ্ছে না। তো বন্ধুরা, কেন আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন হয় না বা আপনি অ্যাপ্লাই করার পরও কেন অ্যাপ্রুভ হবে না, সেই 4টি বিশেষ কারণ সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের যদি এই প্রবলেমগুলো অলরেডি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, এবং যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছেন বা এখন পর্যন্ত যাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি, অবশ্যই এই ভিডিওটি তারাও শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভুলগুলো কিন্তু আপনিও অলরেডি আপনার ফেসবুক পেজের মধ্যে হয়তোবা করা শুরু করে দিয়েছেন, ভবিষ্যতে কিন্তু এরকম সমস্যার সম্মুখীন আপনিও হতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অ্যাপ্রুভ না করার যে 4টি কারণ আছে তার মধ্যে প্রধান একটি কারণ হলো আপনার ভিডিওতে আপনি ওয়াচ অ্যাড করে তারপরে আপনার ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুক থেকে একটি ভাইরাল ওয়াচ নিয়ে এসে আপনার ভিডিওর মধ্যে সেটি অ্যাড করে সেই ভিডিওটি যদি ফেসবুকের মধ্যে আপনি পাবলিশ করেন, তাহলে এক্ষেত্রে আপনার ভিডিওতে 100% পলিসি ইস্যু চলে আসবে। কেননা আপনি যে ওয়াচটি ফেসবুক থেকে ডাউনলোড করে তারপরে আবার ফেসবুকের মধ্যেই আপলোড করছেন আপনার ভিডিওর সাথে, সেই ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম অথবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিন্তু চলে আসবে। কেননা আপনি যখন একটি ভিডিও ডাউনলোড করছেন সেই ভিডিওটি কিন্তু অলরেডি একটি ফেসবুক পেজের মধ্যে আছে, এবং যখন একটি ভিডিও বা কোনো একটি পোস্ট ফেসবুকের মধ্যে আমরা করে দিই, সেই ভিডিও বা পোস্টের নির্দিষ্ট কিন্তু একটি কন্টেন্ট আইডি তৈরি হয়ে যায়, এবং এই কন্টেন্ট আইডির মাধ্যমেই কিন্তু ফেসবুক বুঝতে পারে যখন অন্য কেউ সেই ভিডিওটি যদি আবার নতুন করে পাবলিশ করে। এক্ষেত্রে আপনারা একটি প্রশ্ন বারবারই করে থাকেন, যখন আমি আপনাদেরকে বলি যে আপনি আপনার ভিডিওর মধ্যে ওয়াচ অ্যাড করেছেন যার ফলশ্রুতিতে আপনাদের এই সমস্যাটি হচ্ছে, তখন কিন্তু আপনারা বলেন আমি তো কোনো মিউজিক বা কোনো গান আমার ভিডিওতে অ্যাড করিনি, তাহলে কেন সমস্যা আমার হবে। তো বন্ধুরা, মিউজিক অ্যাড করা বা গান অ্যাড করার যে পলিসি ইস্যু আসবে, আপনার ওয়াচ অ্যাড করার পলিসি ইস্যু কিন্তু একই রকম আসবে। কেননা যখন আপনি একটি গান ফেসবুক থেকে ডাউনলোড করছেন বা অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, তার যে অরিজিনাল মালিকটি আছে সেই অরিজিনাল মালিকটি যদি কপিরাইট নিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আপলোড করার সাথে সাথে আপনার পেজের মধ্যে কপিরাইট চলে আসবে, অথবা 2-4 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস পরে কিন্তু কপিরাইট আসতে পারে। ঠিক একই রকম কিন্তু ওয়াচের ক্ষেত্রেও আপনি যে ওয়াচটি নিচ্ছেন সেই ওয়াচটি কিন্তু একজন ব্যক্তি ফেসবুকের মধ্যে অলরেডি পাবলিশ করেছেন, এমনও হতে পারে যদি সেটি কোনো একজন বড় বক্তার ওয়াচ হয়ে থাকে, তাহলে সেই ওয়াচটি কিন্তু একই সাথে 15, 20টি, 50টি, 100টি পেজের মধ্যে কিন্তু আপলোড হয়ে থাকে। কেননা যখন একটি ওয়াচ হয় সেই ওয়াচের মধ্যে 100টি, 150টি, 200টি ক্যামেরা কিন্তু থাকে, একই ভিডিও তারা শ্যুট করে বিভিন্ন জন বিভিন্ন পেজের মধ্যে আপলোড করে, এবং সেই ভিডিওটি যদি আপনি আবার ডাউনলোড করে সেই ভিডিওটি ফেলে দিয়ে আপনি যদি ওয়াচটি নিয়ে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে কিন্তু এটি আপনার জন্য খুবই একটি ব্যাড ইম্প্যাক্ট পড়বে। কেননা আপনি অন্যের বিষয়গুলো ইউজ করছেন। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন, এখানে কিঞ্চিত পরিমাণও অন্য কোনো ক্রিয়েটারের ভিডিও আপনার ভিডিওর মধ্যে আসা যাবে না, বা কোনো সাউন্ড ইফেক্ট আসা যাবে না, বা কোনো মিউজিক আসা যাবে না, বা অন্য কারো কোনো একটি ভিডিও ক্লিপ আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবেন না। এক্ষেত্রে আপনি প্রশ্ন করতেই পারেন, যারা অনেকেই ফানি ভিডিও তৈরি করে তারা তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফানি ক্লিপগুলো তাদের ভিডিওতে অ্যাড করে থাকে। তো বন্ধুরা, এটি অ্যাড করার জন্য নির্দিষ্ট একটি সমীকরণ আছে যে আপনি 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ডের বেশি এটি ইউজ করতে পারবেন না, অথবা আপনি যে ভিডিওর সাথে আপনার এই ক্লিপগুলো অ্যাড করছেন অবশ্যই সেভাবে আপনাকে খুব ভালোভাবে এডিটিং করতে হবে। এডিটিং করলেও আমি যতদূর জানি 5 সেকেন্ডের বেশি অন্য কারো ক্লিপ আপনি আপনার ভিডিওর মধ্যে দেখাতে পারবেন না। আর অবশ্যই আপনি যে ক্লিপটি আপনার ভিডিওর মধ্যে দেখাচ্ছেন সেই ভিডিওটির
যে দৈর্ঘ্য থাকবে এবং আপনার ভিডিওটির যে দৈর্ঘ্য থাকবে এটি কিন্তু আপনার 1/3 কম সময় আপনি দেখাতে পারবেন। ধরুন আপনার ভিডিওটি যদি একটি 10 সেকেন্ডের হয় এবং আপনি যদি সেখানে কোনো অন্যজনের একটি ক্লিপ অ্যাড করতে চান, তাহলে সেক্ষেত্রে 10 সেকেন্ডের একটি ভিডিওতে আপনি বড় জোর 2 থেকে 2.5 সেকেন্ডের একটি ক্লিপ ইউজ করতে পারবেন। এই বিষয়টি মেনে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এক্ষেত্রে আপনি যদি পুরো ভিডিওটি জুড়েই অন্য কারো একটি মিউজিক অথবা কোনো একটি গান অথবা অন্য কোনো একটি ওয়াচ অ্যাড করে ভিডিও পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। আর অলরেডি যদি আপনি এই ভুল কাজটি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে ভিডিওর মধ্যে আপনি ওয়াচটি অ্যাড করে ভিডিও পাবলিশ করছেন, এই সমস্ত ভিডিওগুলোই ডিলিট করে দিতে হবে। আর এক্ষেত্রে আপনারা অনেক সময় আরও একটি প্রশ্ন করে থাকেন, সেটি হলো আমি যে মিউজিক অ্যাড করে বা ওয়াচ অ্যাড করে ভিডিওটি পাবলিশ করেছিলাম, সেই ভিডিওটি আমি ফেসবুক থেকে ডিলিট করে দিয়ে আমার এই ভিডিওটির মূল যে ভিডিওটি বা যে আমি ভিডিওটি ক্যামেরা দিয়ে শ্যুট করেছিলাম সেই মূল ভিডিওটি আমার কাছে অলরেডি আছে, সেই ভিডিওটি আবার পুনরায় আমি পাবলিশ করতে পারবো কিনা। তো বন্ধুরা, না, এই বিষয়টি কখনোই করা যাবে না। আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, সেই ভিডিওটি ডিলিট করে দেওয়ার পর পরবর্তীতে আবার সেই ভিডিওটি পাবলিশ করলে আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। 2 নাম্বার যে ভুল কাজগুলো আপনারা করে থাকেন, তার কারণে আপনার ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন হয় না, সেটি হলো আপনার যে ভিডিও টাইটেলটি আছে সেই টাইটেলের মধ্যে নিষিদ্ধ কিছু শব্দ আপনি ইউজ করেন। এই নিষিদ্ধ শব্দগুলো যেগুলো আছে, এই নিষিদ্ধ শব্দগুলো আমি মুখে আসলে বলতে পারছি না, কেননা এই ভিডিওটি আমার ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও যাবে। যদি আপনারা এই নিষিদ্ধ শব্দগুলো সম্পর্কে জানতে চান, তাহলে সেই ক্ষেত্রে হেড স্পিচ কোনগুলো আছে যেগুলো ফেসবুকের মধ্যে ইউজ করা যায় না, এটি লিখে আপনি যদি গুগলের মধ্যে সার্চ করেন, তাহলে সেই ক্ষেত্রে হেড স্পিচের বিষয়গুলো আপনি কিন্তু গুগলের মধ্যে দেখতে পাবেন। দেখে নিয়ে সেই বিষয়টি আপনি খুব সহজে মেনটেন করে তারপরে আপনার ভিডিও টাইটেলগুলো লিখতে পারেন। অবশ্যই এগুলো মেনটেন না করে আপনারা যদি ভিডিও টাইটেলের মধ্যে এই নিষিদ্ধ শব্দগুলো অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু একবার যদি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসে, সেই পেজ থেকে আপনি কখনোই কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন করতে পারবেন না। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো খালি গায়ে ভিডিও ধারণ করে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করা। তো বন্ধুরা, আপনি যদি একটি ছোট বাচ্চার ভিডিও খালি গায়ে ধারণ করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইনের আন্ডারে আপনাকে কিন্তু স্ট্রাইক দেবে এবং আপনার এই ভিডিওটি কিন্তু ফেসবুক থেকে ডিলিট করে দেবে। অথবা দেখা গেল আপনি একটি বড় মানুষের ভিডিও খালি গায়ে আছে, সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। অনেক সময় প্রবলেম আসে না, কিন্তু যদি আপনি একদম ফ্রেশভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে চান, তাহলে কখনোই খালি গায়ে কোনো বাচ্চার ভিডিও অথবা বড় মানুষের ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন না। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনারা অনেকেই আছেন বা অনেক ফেসবুক রিলেটেড যারা টিপস দেয় তাদের কাছ থেকে শুনে এইভাবে ভিডিও কিন্তু আপনারা আপলোড করেন। একই ভিডিও আপনি যখন আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন, সেই ভিডিওটি আপনার ফেসবুক পেজের সাথে সাথে আপনি কিন্তু আপনার ফেসবুক একটি গ্রুপের মধ্যেও আপলোড করেন, যার ফলশ্রুতিতে এই ভিডিওটি কিন্তু ক্রস পোস্ট হয়ে ফেসবুকের মধ্যে আপলোড হয়। এই ক্রস পোস্ট যদি আপনার ফেসবুক পেজের মধ্যে থেকে থাকে বা ক্রস পোস্ট হয়ে একটি ভিডিও যদি আপনার ফেসবুকের মধ্যে আপলোড হয়ে থাকে, এই ক্রস পোস্ট বিষয়টি যতদিন পর্যন্ত আপনার ফেসবুক পেজের মধ্যে থাকবে বা এই ভিডিওটি যতদিন থাকবে, আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। তাই অবশ্যই আপনারা যারা একটি ভিডিও যখন আপনারা ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন, সাথে সাথে একই ভিডিও ফেসবুক গ্রুপের মধ্যেও আপলোড করে দেন, এভাবে কখনোই ভিডিও আপনারা আপলোড করবেন না। যদি আপনারা গ্রুপের মধ্যে ভিডিও দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি পেজের মধ্যে ভিডিও আপলোড করে সেই ভিডিওটি গ্রুপে শেয়ার দিবেন। এইভাবে শেয়ার দিলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। যদিও আমি বলি আপনি নিজের ভিডিও ভালোভাবে তৈরি করুন, আপনার ভিডিওতে নিজে থেকে শেয়ার করা লাগবে না, আপনার যারা অডিয়েন্স আছে তারা অটোমেটিকলি আপনার এই ভিডিওগুলো শেয়ার করে দিবে এবং এখান থেকে হিউজ পরিমাণ ভিউজও কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনারা দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করার জন্য এবং বেশি পরিমাণ ফলোয়ার এবং ওয়াচ টাইম নিয়ে আসার জন্য আপনারা কিন্তু বেশি বেশি আপনাদের ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করেন। এই ভুল কাজটি কখনোই করা যাবে না। আপনি যদি ফেসবুকের মধ্যে বেশি ইনকাম জেনারেট করতে চান এবং বেশি ইনকাম জেনারেট করার কিন্তু এই মনিটাইজেশন টুলসটি হলো ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন। আর ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন এনাবল করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে 3 মিনিটের উপরের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে বেশি বেশি পাবলিশ করতে হবে। আপনি যদি রিলস ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে রিলসের মধ্যে বেশি ভিউজ আসে এবং বেশি ভিউজ আসলে ফলোয়ার এবং ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হয়। কিন্তু এই কমপ্লিট হওয়ার পরে আপনি যখন ফেসবুকের কাছে আবেদন করবেন, তখন কিন্তু আর আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পাবেন না, কেননা আপনি রিলস ভিডিও দিয়ে
মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করেছেন, আপনার বড় ভিডিওতে কোনো ভিউজই আসে না, এক্ষেত্রে ফেসবুক কিন্তু কখনোই আপনাকে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অন করে দিবে না। কেননা আপনার ভিডিওতে যদি ভিউজই না আসে, ভিউজ না আসলে ফেসবুক অ্যাড দেখাতে পারবে না, এবং অ্যাড না দেখালে আপনাকে ইনকামও দিতে পারবেন না, ফেসবুকেরও কোনো ইনকাম হবে না। তাই অবশ্যই আপনারা যারা চান ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করে ইনকাম জেনারেট করার জন্য, তাহলে অবশ্যই আপনাকে রিলস ভিডিওর পাশাপাশি 3 মিনিটের বড় ভিডিওগুলো আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।